সুপ্রিয় বন্ধুরা, আপনি যদি চিন্তা করেন যে আমি সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে এর ইনকামটা কেমন হয় বা এভারগ্রিন কন্টেন্টে আদৌ কোনো ইনকাম হয় কিনা বা হলে কেমন ইনকাম হয়, কত হাজার ভিউতে কত ডলার দেয়, এই ধরনের প্রশ্ন যদি আপনার মনের ভিতরে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। সার্চেবল ভিডিও বলতে যে ভিডিওগুলো মানুষের সারা জীবন কাজে লাগে, যেমন আপনি যদি এখনকার দিনে সার্চ করেন যে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, তাহলে কিন্তু আপনি 5 বছর আগের ভিডিও পাবেন বা এখনকার রানিং ভিডিও পাবেন। তো এই সকল ভিডিওগুলো কিন্তু যেগুলো মানুষ সার্চ করে করে দেখে, এগুলোই হলো আসলে সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট। তো এইগুলোর ইনকাম কেমন হয় সেটাই দেখাবো। তো চলুন শুরু করা। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদের এই যে সার্চেবল কন্টেন্টগুলো কেমনভাবে ইনকাম হয় তার আগে আপনাদের কিছু প্রুফ দেখাবো। আমার মেইন যে টেক চ্যানেল সেইটার কিছু ভিডিও সার্চ করে দেখাবো এবং ওই চ্যানেলের ভিতরে গিয়ে ইনকামগুলো আপনাদের অ্যানালাইটিক্স ফুল দেখিয়ে দিব। তো চলুন আগে এখান থেকে আমি ইউটিউবের মেইন অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিলাম আপনাদের জাস্ট প্রুফটা দেখানোর জন্য। দেখুন এখানে ওপেন করার পর জাস্ট এখান থেকে ইনকগনিটো মোডটা অন করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে সার্চ করব। দেখুন ধরুন আমি এখানে লিখলাম মাই এয়ারটেল অ্যাপ কীভাবে খুলবো। জাস্ট এখানে 2025 লিখলাম, জাস্ট একটা সাম হয় এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে। তো দেখুন এই সবটাতে প্রথমেই কিন্তু আমার ভিডিওগুলো আসতেছে। দেখুন এই যে এই ভিডিওতে কিন্তু ভিউ বেশি নাই, দেখুন 768 ভিউ, এই যে 42টা ভিউ। তারপরে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু প্রথম দিকে আছে। দেখুন এখানে এই যে আবারও আমার ভিডিওগুলোই দেখুন, এখানে প্রথম দিকের ভিডিওগুলো কিন্তু আমারই। দেখুন এই যে এইভাবে মানুষ যখন সার্চ করে করে আপনার ভিডিওগুলো যখন প্রথম দিকে পাবে বা আপনার ভিডিওতে ভিউ আসবে, তখন কিন্তু এইগুলোকে আসলে বলা হয় যে সার্চেবল কন্টেন্ট বা সার্চ এভারগ্রিন কন্টেন্ট। তো আরও কিছু ভিডিও দেখায়, যেমন ওপেরা মিনি সুপার ট্রিক্স জাস্ট কয়েকটা ভিডিওর আগে প্রুফটা দেখাচ্ছি আপনাদের। আপনাদের দেখাই। দেখুন এই যে ওপেরা মিনি সুপার ট্রিক্স লেখা আছে, আমি কিন্তু কোনো সালও লেখিনি। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওগুলো দেখুন, এই যে নিচে লেখা আছে এই যে পজিটিভ টেক আইডিয়া 365। দেখুন এই যে আমার এই যে ভিডিওগুলো কিন্তু আমার ভিডিও। দেখুন এই যে এখানে প্রায়টা ভিডিও কিন্তু আমার ভিডিও। দেখুন এই যে আমার ভিডিও, অন্যান্য চ্যানেলের ভিডিও কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো কিন্তু আমার। দেখুন এই যে 104 ভিডিও, 4 বছর আগের ভিডিও। তারপরেও কিন্তু সার্চ দিলে আমার ভিডিওগুলো প্রথম দিকে আসতেছে। এই যে 77 ভিডিও 3 বছর আগে। তো এই যে সকল ভিডিওগুলো সার্চে প্রথম দিকে আসতেছে বা সার্চ করে করে মানুষ দেখতেছে, এইগুলোই মূলত কিন্তু সার্চেবল কন্টেন্ট। এবং এই যে পজিটিভ টেক আইডিয়া 365, এইটার এখন আমরা এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপে যাব, যাওয়ার পর ইনকামের যে মূল অ্যানালাইটিক্স সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে, তো এর জন্য আমরা চলে আসলাম। দেখুন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসছে। দেখুন বন্ধুরা, এখান থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসলাম। দেখুন আসার পর আপনাদের দেখাবো যে ভিডিওগুলো আমাদের প্রথম দিকে আসলো সার্চ করার পর সেই ভিডিওগুলোর ইনকাম কেমন হয়। দেখুন এই যে আপনাদের প্রথমে ড্যাশবোর্ডটা দেখাই। দেখুন এই যে এইখানে এই যে পজিটিভ টেক আইডিয়া 365। দেখুন এইখানে কিন্তু আমি এই যে এখানে কিছুটা ব্লার করে রাখছি, কারণ এগুলো সবগুলো বিষয় ইউটিউবে দেখানোর নিয়ম নাই। দেখুন এখান থেকে আমি কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে সার্চ দেবো। দেখুন ওপেরা মিনির ভিডিওটা আমি আপনাদের সার্চ করে দেখাই, ইনকামটা দেখাই। আসলে সুপার ট্রিক্স লিখে সার্চ দিলাম। দেখুন এখানে সেম জিনিস। দেখুন এখানে কিন্তু এই যে সেই ভিডিওগুলো কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখুন। এই যেমন ধরুন এখানে 77 ভিডিও, এই ভিডিওটা আমরা আপনাদের অ্যানালাইটিক্সের দেখাই। দেখুন এই যেখানে 77,000 ভিউ। দেখুন এই যেখানে কী আছে, ওপেরা মিনি একটা ভিডিও দিয়েছে, এই ভিডিওটা কিন্তু সার্চের দিকে প্রথম দিকে আসছে এবং এর ইনকামটা দেখুন। এই যে দেখুন 77,000 ভিউ আমাদের ইনকাম আসছে কত। দেখুন আমি আপনাদের বড় করে ডিটেলস দেখাবো, অনেকে বুঝতে পারেন যেটা হয়তো বা স্ক্রিনশট না, কিন্তু এটা কিন্তু দেখুন আমি আপনাদের দেখাই, স্ক্রিনশট না কিন্তু এটা মানে রিয়াল আপনার চ্যানেলে চলে আসছে। দেখুন ভিউ হয়েছে 77,000-এর উপরে ভিউ, ওয়াচ টাইম পাইছি 2.4K, সাবস্ক্রাইবার পাইছি 786 এবং ইনকামটা দেখুন 77,000 ভিউ আমি ইনকাম করেছি প্রায় $80। তাহলে আপনি চিন্তা করুন যে 1000 ভিউ কিন্তু আমার লাগে নাই, 5 থেকে 700 ভিউ কিন্তু আমি $1 পেয়েছি। দেখুন 79 বা $80 বলতে পারেন। $80 ইনকাম হয়েছে আমার 77,000 ভিউ। দেখুন 77,000 ভিউ আমি পাইছি $80। এটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়। দেখুন এটা কিন্তু একটা স্ক্রিন রেকর্ড ভিডিও। দেখুন $79.55 ইনকাম হয়েছে 77,000 ভিউয়ে। এবং রিচটা দেখুন, রিচটা কেমন আছে আপনাদের রিচটা দেখাই। এইভাবে আসলে এভারগ্রিন কন্টেন্টে যদি আপনি কাজ করেন, একটা ভিডিও যদি সার্চে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো চ্যানেল অটোমেটিক সব কিছু পূরণ হয়ে যাবে। দেখুন এই যে 104K ভিউ, এইটাতে দেখি কত আসে। দেখুন এটাতেও দেখুন 104K ভিউ হয়েছে। দেখুন 104K ভিউ, ওয়াচ টাইম কত পেয়েছি, দেখুন সাবস্ক্রাইবার কত পেয়েছি। দেখুন এখানে কিন্তু $65 বা $66।
তাহলে আপনারা চিন্তা করুন যে সার্চেবল কন্টেন্ট বা এই যে এভারগ্রিন কন্টেন্টগুলোতে কিন্তু ইনকাম কম না, কিন্তু বরঞ্চ আরও কিছু কিছু ভিডিওতে ইনকাম অনেক বেশি হয়। তো দেখুন, তারপর আরও কিছু আপনাদের ভিডিও, অন্য টপিকের ভিডিও দেখাই, মাই টেলিটকের একটা ভিডিও দেখাই বা এয়ারটেলের একটা ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কেমন ইনকাম হয়। এগুলো কিন্তু সবগুলো কিন্তু দেখুন, এগুলো কিন্তু শিক্ষণীয় ভিডিও বা এভারগ্রিন কন্টেন্ট। কিন্তু দেখুন একটা পর একটা ভিডিও, মানে এইটাতে এই যে 10K ভিউ হয়েছে এই একটা স্ক্রিন রেকর্ড ভিডিও। দেখুন এখানে কি বলা আছে, টেলিটক ওটিপি প্রবলেম, টেলিটক অ্যাকাউন্টের একটা সমস্যা নিয়ে ভিডিও। দেখুন এইটাতে কিন্তু আবার অনেকটা কম ইনকাম হয়েছে। দেখুন 10,000 ভিউতে মাত্র আমাদের 2,000 মানে $2 মতো ইনকাম হয়েছে। দেখুন এই যে 10,000 ভিউ আমাদের প্রায় $2 মতো ইনকাম, মানে এখানে কিন্তু 4 থেকে 5,000 ভিউ আমাদের $1 দিয়েছে। তো আসলে যারা এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তারপর একটা ভিডিও দেখাই 27,000 ভিউ কত ডলার আমরা পেয়েছি। দেখুন এখানে এই যে এখানে 27,000 ভিউতে মোটামুটি আমরা পেয়েছি $5। তো আসলে এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনারা কখনও এই প্রাথমিক অবস্থায় কিন্তু চ্যানেলটা গ্রো হতে একটু সময় নেবে, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে পারেন 10-20টা 50টা, তাহলে কিন্তু 100% আপনার চ্যানেলে 2-1টা ভিডিও সার্চে চলে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।